আমি 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানি না। আমি নতুন দিবসের খোঁজ অলরেডি তর্কটা তুলছি। 2024-এর গণ অভ্যুত্থানের কারণে আমাদের 71-এর স্বপ্ন হারিয়ে যাচ্ছে না তো? এক আলোচনায় বর্তমানে আলোচিত এক ব্যারিস্টার বলেছেন তিনি 16 ডিসেম্বর বিজয় দিবস মানেন না কারণ মোদিজি এই দিনটিকে পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়ার বিজয় দাবি করছেন। মানেন না কারণ পাকিস্তানি বাহিনী ইন্ডিয়ার সশস্ত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু এই বক্তা যে 16 ডিসেম্বর মানেন না সেটি নিয়ে কোনো প্রতিবাদ কিংবা কিছুই বলা হয়নি। আর এক আয়না ঘরে থাকা মুক্তিপ্রাপ্ত রাজনৈতিক পরিবারের সন্তান জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছিলেন। এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের রাজনীতি অস্তিত্বের পরিবর্তন, এটা বাদ দিয়ে সরকার একটা কমিটি, সেটি নিয়েও তেমন কোনো প্রতিবাদ দেখা যায়নি। একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের একটি বিশ্ববিদ্যালয়ের সভাপতি অতি সম্প্রতি পুনঃপ্রকাশিত জাতীয় দৈনিকের লেখায় 24 জুলাইয়ের বিজয় তাদের পরিকল্পিত বলেও দাবি করেছেন। সমন্বয়কবৃন্দ সবকিছুতেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন, কিন্তু এ ব্যাপারে তাদের এখন পর্যন্ত নীরবই দেখা যায়। একই ছাত্র সংগঠনের এক সাবেক ছাত্রনেতা বর্তমানে বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেশের অন্যতম দুইটি রাজনৈতিক দলের রাজনৈতিক নীতি ও স্ট্র্যাটেজি সম্পর্কে সমালোচনা করেছেন। তিনি ওই দুটি দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে ভালো মন্তব্য করলেও দল দুটি যে তাদের নীতিগত অবস্থান মেনে চলেন না সেই সম্পর্কেই তিনি বলে গেছেন। এই আলোচক যখন জুলাইয়ের অভ্যুত্থানের কথা বলছিলেন তখন তিনি বলেছিলেন আওয়ামী লীগের অনুশোচনার ব্যাপারে, কিন্তু উপস্থাপক পাল্টা প্রশ্ন একবারও করলেন না যে তাহলে 71-এর সেই দালালরা কিংবা ঘাতকরাও কি তাদের অনুশোচনা করা উচিত নয়? এভাবে টেলিভিশনগুলো তাদের দায় এড়িয়ে সরকারের পক্ষে তাদের সম্প্রচার বজায় রেখেছে। এটি পরিষ্কার যে টেলিভিশন চ্যানেল কিংবা গণমাধ্যমগুলো যখন যেই সরকারি আসে তখন তাদের পক্ষ নিয়ে কথা বলতেই যেন স্বস্তি বোধ করে। তাহলে মুক্ত চিন্তার বা মুক্ত ধারার গণমাধ্যম কোথায় গেল? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আমাদের দেশ বিদেশ টিভির কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।